ওই যে কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান হয়ে যাবে। আপন সন্তান তার বাবাকে চিনবে না, আপন মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন কঠিন কবর হয়ে যাবে, এমন কঠিন হাসরের ময়দান হয়ে যাবে। একটা নেকের জন্য হাসরের ময়দানে ছুটাছুটি করবে, এখান থেকে সেখানে যাবে, সেখান থেকে ভিন্ন ভিন্ন জায়গায় যাবে, কিন্তু কোনো মানুষ একটা নেক কাউকে দিবে না, কোনো মানুষ একটা নেক কাউকে দিবে না। সকলে চিন্তায় পেরেশান হয়ে যাবে। শুধু মানুষ নয়, সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমার আপনার নবী সাজদার মাধ্যমে পড়িয়া পড়িয়া আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত মানুষগুলো পাগল করা হয়ে যাবে। মানুষের মাথার একাদ উপরে সূর্য থাকবে, জমিনটুকু তামার হয়ে যাবে। সমস্ত নবী রাসূলরাই পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের রাজত্ব হবে আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর أو كما قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي صلى الله عليه وسلم। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগান জালিসুর রহমান, আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, আমাদেরকে আল্লাহ তাআলা সেই মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই বিগ বিক্রণে সিংহের গর্জনে এমন একটি শুকর আওয়াজ উত্তোলন করব, আমাদের আওয়াজটুকু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছা যায়। এজন্য সকলেই জোরে সোরে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। এই দুনিয়ার মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে প্রায় 750 কোটির উপরে মানুষ রয়েছে। তার মধ্য থেকে 200 কোটির উপরে মুসলমান রয়েছে এবং 193 এর উপরে দেশ রয়েছে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, কত পরিমাণ যে দল রয়েছে তার কোনো গণনা আছে? কোনো গণনা নাই। একটা গড়ের মধ্যে 4 জন 5 জন 6 জন যদি সদস্য হয়, বাবা করে এক দল, মা করে ভিন্ন দল, ছেলে মেয়ে তারা করে ভিন্ন দল। আপনাদের সম্মুখে একটা প্রশ্ন আমি ছুড়ে বলতে চাই, এ মুসলমান ইমানদার, অত্র গ্রামের সমস্ত বাবাদেরকে বলতে চাই, ও বাবা, এই দুনিয়ার মধ্যে যদিও শত শত দল থাকতে পারে, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, তো আমাদের মৃত্যুর পরে আমাদের দল হবে কয়টি? 2টি। কয়টি বাবা? 2টি দল হবে। একটি দল হবে ডানপন্থী দল, আরেকটি দল হবে বামপন্থী দল। একটি দল হবে জান্নাতি দল, আরেকটি দল হবে জাহান্নামীদের দল। ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই।
এ দাউদকান্দির মুসলমান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে আমরা আসছি, একদিন এই দুনিয়া থেকে বিদায় হব, কোনো সন্দেহ নাই। মৃত্যুর পরে যে দুইটা দল রয়েছে, আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতি মানুষ বানায়, আমাদের নসিব বড় ভালো। আর যদি আমাদের জাহান্নামী দলের আমরা মানুষ হইয়া যাই, আমাদের নসিব বড় খারাপ। যদি কোনো মানুষ জান্নাতি দলের মধ্যে আসতে চায়, আল্লাহ পাক বলে, বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করলাম, এই দুনিয়ার মধ্যে কেমনে তুমি জান্নাতি দলের মধ্যে আসবা, কেমনে তুমি জান্নাতি মানুষ হইবা। হাজারো হাজারো আলেম উলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওয়াজের ময়দানে, মসজিদের মধ্যে হক্কানি খানকার পীর মাশায়েখগুলা মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতেছে। ও বান্দা, তোমাকে আমি আকল দান করলাম, যে আকল দিয়া মুদি দোকানে যাইয়া মাল কেনার পরে 1000 টাকার নোটটা তুমি বাঙ্গায়া বাংতি করলে পরে তুমি টাকাটা হিসাব কইরা ভালো করে নিয়ে আসো। 10 টাকা কম দিলে তুমি আনো না, 10 টাকা কম হলে তুমি বারবার আবার টাকাটা গণো। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে আকল নামক দৌলত দান করলাম, দুনিয়া চিনলা, দুনিয়া বুঝলা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দারে, আসছো দুনিয়ার মধ্যে কথা সত্য, আবার যাইবা সেটাও আরো সত্য। রবের সামনে দাঁড়ায়া গোটা 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, 70 বছর জিন্দিগির জবাবটা রবের সামনে যায়া দাঁড়ায়া দিতে হবে, ঠিক কিনা? এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ো না, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমগুলো মানো না। ওগো মা, তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, স্বামীর হুকুম তুমি মানো না। ও যুবক ভাই, যৌবনের তাড়নায় তুমি গুনার কাজ করো, যৌবনের তাড়নায় তুমি অন্যায় করো, পাপাচার করো, ওই রবের আযাবের কথা তোমার মনে হয় না, তুমি নামাজ পড়ো না, তুমি ভাবতেছো বৃদ্ধ হইলে নামাজ পড়বো। ও যুবক, তোমার মতো কত যুবকের মৃত্যুর খবর তো শুনতে পাই। ও যুবক, রাত্রের বেলা বহু যুবক ঘুমায়, ঘুমায়া ঘুম থেকে জাগ্রত হতে পারে না। ও যুবক, তুমিও তো সে একজন যুবক। ও বৃদ্ধ বাবা, কত বৃদ্ধর জানাজা তো আমরা পড়ি, কত মানুষ তো মারা যায়, আমার আপনার মৃত্যুর খবরটা কবে চলে আসে কেউ তো জানে না। এজন্য বাবা, যদি নেককার মানুষ হইয়া কবরে যাইতে পারেন, সেখানে শান্তি আছে। আর যদি বেনামাজি হইয়া, বেঈমান হইয়া মৃত্যুবরণ করতে হয়, ওরে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, কবরের মধ্যে তোমরা আসবা, বুঝে শুনে আইসো। আল্লাহ পাক তো স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদরের বান্দাদেরকে ডাইকা বলতেছে, আরে পরিপূর্ণ ইমানদার হইয়া পরে কবর আইসো। বলে, কবর বড় ভয়ঙ্কর ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সাথী নাই, বাতি নাই, বিছানা থাকবে না, কোনো বন্ধু স্বজন থাকবে না। আরে দুনিয়ার মধ্যে রাত্রের বেলা যখন তুমি ঘুমাও, অন্ধকার হইলে পরে চক্ষুটুকু বন্ধ করলে পরে বুঝা যায় আমার সামনে কত মানুষ ছিল। চক্ষু বন্ধ করলে কোনো মানুষ দেখা যায় না, চক্ষুটুকু খুললে আবার মানুষ দেখা যায়। কিন্তু কবরের মধ্যে বাবা কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না,
যদি তুমি বেঈমান হইয়া কবরে যাও আর যদি নেক আমল নিয়া যাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার নেক আমলগুলো তোমার কবরের মধ্যে নেক হইয়া, আলো হইয়া, বাতি হইয়া, সাথী হইয়া আসবে। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগি আল্লাহ পাক দান করেছে। আজকে তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই যে মসজিদের মাইক দিয়া মুয়াজ্জিন 5 বেলা আমাদেরকে মসজিদের দিকে ডাকে, হয়তো দুনিয়ার মধ্যে ভাবতেছেন মুয়াজ্জিন 5 বেলা আমাদেরকে মসজিদের মাইক দিয়ে ডাকে, আসলে তো মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ পাকের প্রদত্ত ডাক। বলে বান্দারা আসো আসো, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করো, আল্লাহর ফরজ হুকুম তোমরা পালন করো। এইভাবে বহু লোক 10 বছর, 20 বছর, 30 বছর নামাজ পড়ে না, আল্লাহর হুকুমগুলো মানে না, এরকম করে জিন্দেগি পার করতেছে। বহুদিন চলে যায়, আল্লাহ পাকের হুকুম মানে না, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না। এ যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, দুনিয়ার মধ্যে থাইকা 40 বছর, 50 বছর, আল্লাহ তো দৈনিক তোমাদেরকে 5 ওয়াক্ত ডাকতেছে। আরে আমার বাবা, আমাদেরকে দৈনিক 5 বেলা মসজিদের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে। যারা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ পাকের কথা শুনবেন না, আল্লাহ পাকের নামাজগুলো পড়বেন না, ফরজ হুকুমগুলো আদায় করবেন না, আরে সেই মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর, আল্লাহ, হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে থাকার পর মানুষগুলো আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, ওগো আল্লাহ, হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে বাউলা আমাদের পানি পিপাসা লেগেছে, ওগো আরহামার রাহিমিন, আল্লাহ আমরা তো সহ্য করতে পারতেছি না, এমন কষ্ট, এমন তাপ, এমন আগুন, ওগো আসমানের মালিক আল্লাহ, আমাদের তো জাহান্নামের মধ্যে আর সহ্য হচ্ছে না, আল্লাহ আমাদের কলিজা পর্যন্ত সিরাবিরা চলে গেছে, ওগো আল্লাহ কলিজা শুকায় গেছে, একটু পানি, আল্লাহ একটু পানি খাবো, ওগো আল্লাহ আপনি যদি একটু পানির ব্যবস্থা করতেন। এরকম করে হাজার হাজার বছর জাহান্নামী মানুষগুলো আল্লাহ পাকের কাছে একটু আবেদন করবে, আল্লাহ একটু পানি দেন, একটু পানি খাবো। ওই যে ফেরেশতা, জাহান্নামের মধ্যে যে ফেরেশতা থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক গো, আপনার বান্দারা তো বারবার শুধু পানি চাইতেছে। আল্লাহ বলবে, নাফরমানদের পানি তো দেওয়া যাবে না, আজকে আমাকে জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পানির জন্য ডাকতেছে, আমি তো দুনিয়ার মধ্যে থাইকা 30 বছর, 40 বছর, 50 বছর এই বান্দাকে দৈনিক 5 ওয়াক্ত মসজিদে ডেকেছিলাম। এ যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবা, আজকে তো রব্বে কারিমের ডাকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না। এই জাহান্নামের মধ্যে থাইকা যখন আল্লাহকে ডাকবা, আল্লাহ তো তোমার ডাকে সাড়া দিবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে। আরে বাবা, বেনামাজি হইয়া যদি মৃত্যুবরণ করেন, আরে মৃত্যুবরণ তো পরের কথা, একজন বেনামাজির মৃত্যুর কেমন কষ্ট জানেননি? আরে একজন বেনামাজি যখন হায়াত ফুরাইয়া যায়, আল্লাহ পাক আজরাইলকে পাঠায়, এ আজরাইল অমুক গ্রামে অমুক জায়গায় যাও, ওই নাফরমানের জানটা কবজ কইরা লইয়া আসো। বলে আমি এই নাফরমানকে জিন্দেগির মধ্যে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর চারদিক দিয়া আমি আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করেছিলাম। এই নাফরমান আমার নামাজ পড়ে নাই, হজ ফরজ হয়েছে হজ করে নাই, বহু মা বোনরা পর্দা করে নাই। আল্লাহ বলবে এই নাফরমানকে নিয়ে আস। এই নাফরমানকে এত নিয়ামত দেওয়ার পরও ভালো হয় নাই, আমার শুকর আদায় করে নাই, আমার হুকুম আহকাম মানে নাই, এই নাফরমানকে নিয়ে আস।
আজরাইল, হাদিস শরীফের মধ্যে বাবা আল্লাহর রাসূল বলতেছে আজরাইল জাহান্নাম থেকে এমন একটা লাঠি নিবে, গুরুজ নিবে, যেই গুরুজের মধ্যে কাটা দগ্ধ থাকবে। এই জাহান্নাম বেনামাজি সুদখোর ঘুষখোরের জানটা যখন কবজ করার জন্য এই যে আজরাইল নামক ফেরেশতা আসবে, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলে ওই আজরাইলের চক্ষু থাকবে 12টা চক্ষু নিয়ে, তার সাথে আরো 500 জাহান্নামী ফেরেশতা নিয়ে প্রত্যেকের হাতের মধ্যে জাহান্নামের ডান্ডা বেরি থাকবে। এই ফেরেশতাগুলো নিয়ে আজরাইল বেনামাজি নাফরমানের কাছে আসার পর বেনামাজি চক্ষু উল্টাই দিবে। বহু মানুষ বলে হুজুর 3 দিন ধরে লোকটা পয়রা রয়েছে, খানা খাদ্য খাইতে পারে না, মৃত্যুর সময় এমন পারসাপারসি লাগাই দিছে, চোখগুলা উল্টাই দিছে, নাকে মুখে দিয়া রক্ত হইয়া গেছে, অনেকের পায়খানা প্রস্রাব পর্যন্ত চলে আসে। আরে বাবা, আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, এই দুনিয়ার হায়াত থাকা অবস্থায় মাওলাকে চিনেন, মাওলার ইবাদত করেন, না হলে কিন্তু কার উপায় থাকবে না। এ বাবা, ওই যে বেনামাজির জান যখন আজরাইল কবজ করতে আসবে, এই যে জাহান্নামের ডান্ডা দিয়ে এমন আঘাত করবে, বেনামাজির রূহটা শরীরের বিভিন্ন শিরার মধ্যে চলে যাবে, এখানে চলে যাবে, ওইখানে চলে যাবে। আজরাইল এই যে জাহান্নামের লাঠি দেয়া একটা জোরে এরকম কইরা বাইরেইতে থাকবে, সাথে আরো ফেরেশতারা আগুনের জাহান্নামের তৈরি ডান্ডা দিয়া মারতে থাকবে, গুরুজো মারতেই থাকবে। আর বেনামাজি ছটফট করবে। এমন সময় ভালো করিয়া জানটারে আজরাইল কবজ করে ধরবে, থাবা মারার সঙ্গে সঙ্গে প্রতিটা লোম কূপের গুড়া দিয়া খিচ মাইরা জানটা চাবে পালানোর জন্য, কিন্তু পালাইতে পারবে না। আল্লাহ, সবাই জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ। ওই বেনামাজিকে জানটা যখন কবজ করবে, টুটার কাছে না বুকের মধ্যে আজরাইল জোরে পাড়ি দিয়া জানটা কবজ করবে। আর আল্লাহ পাক বলবে, আল্লাহ পাকের কাছে যখন যাবে, এ নাফরমান 70 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াতের জিন্দেগি দান করেছিলাম, দুনিয়ার মধ্যে থাইকা আমি রবকে রব বলে স্বীকার করো নাই, আমি আমার আল্লাহর জাহান্নামকে ভয়ের কথা স্মরণ হয় নাই, 5 বেলা মসজিদে ডেকেছিলাম, রমজানে ফরজ রোজা তোমার রাখতে বলেছিলাম, পর্দা টানায়া খাইছো, কোন মসজিদের ইমাম যদি কিছু বলে তার বিরুদ্ধে চলে গেছো, এলাকার কোনো ভালো মানুষ বললে তার বিরুদ্ধে চলে গেছো। আজকে বুঝো আমি মাওলার জাহান্নাম কত কঠিন, এ অত্র এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার পর্দার অন্তরের আম্মা জানেরা গো, কানটা খাড়া করে ভালো করিয়া শুনিয়া লও, ভালো করিয়া বুঝিয়া লও। হায়াত থাকতে বুঝতে হবে, সময় থাকতে বুঝতে হবে, না হলে মৃত্যুর পর আফসোস ছাড়া আর কোন উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না, আর কোনো কুল কিনারা থাকবে না। আরে আজকে আমরা কেমন ইমানদার হয়েছি, আমরা আমার রবকে কেমন ভয় করি। আল্লাহর রাসূলের একজন সাহাবী, আরে যাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহকে কেমন ভয় করত, হযরত ওমর বলে কেমন ওমর জানেননি, যে হলো ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি
যিনি অর্ধ জাহানের বেশি জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছে, যার ইসলাম গ্রহণের কথা শুনে আসমানে ফেরেশতারাও আনন্দিত হয়েছে, শুধু আনন্দিত নয় উৎসব পালন করেছে যার ঈমান আনার কথা শুনে। আল্লাহু আকবার। আরে সেই উমর আসমানের মালিককে কেমন ভয় করত, রবকে কেমন ভয় করত, ওই কবরকে কেমন ভয় করত। হাদিস শরীফের মধ্যে উমর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইয়াগফির লাকা রব্বুকা। হে উমর, কবর বড় ভয়ঙ্কর ঘর, আখিরাতের জগৎ বড় ভয়ঙ্কর। হে উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইয়াগফির লাকা রব্বুকা। হে উমর, তোমাকে যদি তোমার রব যদি ক্ষমা না করে, এর উমর তোমাকে যদি তোমার রব ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি ধ্বংস হয়ে যাইবা, তোমার কোনো কুল থাকবে না। উমর নিজে নিজে বলতেছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবে, এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে বলে, বাবা, হয়তো আমি আর এখন থাকবো না, আমার তো ভয় হচ্ছে, তুমি আমার মাথাটাকে মাটির মধ্যে শোয়াইয়া দাও। মৃত্যুর সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা মাটির মধ্যে শোয়ায়া গালের সাথে মাটি দিয়া মিশতেছে, ডলাডুলি করতেছে আর বলতেছে, আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমার অবস্থাটা কি হবে। ওই জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। আরে যে উমর ইসলামের দ্বিতীয় খলিফা, উমরের ব্যাপারে কত আয়াত কোরআন শরীফে নাজিল হয়ে গেছে, যার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট ছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে উমর। আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, মরণকে ভয় করেন, কবরকে ভয় করেন। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আসছে প্রথম খণ্ডের মধ্যে। আরে আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান কাঁদতে 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 চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজিয়া বুক ভিজে যাইতো। অন্যান্য সাহাবীরা নবীজি জিজ্ঞাসা করতো, ওরে উসমান, তুমি কবরের কাছে আসলে পরে এত কান্নাকাটি করো। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি দেখিয়া বলে, এই কবর আমি বড় ভয় পাই। মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো একজন ঈমানদারের জন্য কবর। এই কবর যদি কারো জন্য ভালো হয়ে যায়, আস্তে আস্তে অন্য স্টেপগুলা তার জন্য ভালো হয়ে যাবে। আর এই কবর যদি কারো জন্য বেনামাজি বেআমলওয়ালা যদি এই কবরে শুই, এমন চাপ দিবে, এক পাজরের হাড়গুলো আরেক পাজরে লাইগা যাবে, এমন কঠিন হবে কবরের আযাব। এজন্য বৃদ্ধ বাবা, যুবক ভাই, নামাজ পড়বো, আল্লাহর হুকুমগুলো মেনে মেনে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাতটা দেখান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যুবক ভাই, পর্দার অন্তরে আমার আম্মা জানেরা গো, নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত গুলো করতে হবে। ওই যে কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান হয়ে যাবে। আপন সন্তান তার বাবাকে চিনবে না, আপন মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন কঠিন কবর হয়ে যাবে, এমন কঠিন হাসরের ময়দান হয়ে যাবে। একটা নেকের জন্য হাসরের ময়দানে ছুটাছুটি করবে, এখান থেকে সেখানে যাবে, সেখান থেকে ভিন্ন ভিন্ন জায়গায় যাবে, কিন্তু কোনো মানুষ
মানুষ একটা নেক কাউকে দিবে না, কোনো মানুষ একটা নেক কাউকে দিবে না। সকলে চিন্তায় পেরেশান হয়ে যাবে। শুধু মানুষ নয়, সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমার আপনার নবী সাজদার মাধ্যমে পড়িয়া পড়িয়া আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত মানুষগুলো পাগল করা হয়ে যাবে। মানুষের মাথার একাত উপরে সূর্য থাকবে, জমিনটুকু তামার হয়ে যাবে। সমস্ত নবী রাসূলুল্লাহ পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের রাজত্ব হবে আল্লাহর হাতে। দুনিয়ার হুমরা সুমরা নেতা খাতা, এই দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করেছে, টাকার অহংকার করেছে, সত্যকে সত্য বলে নাই, মিথ্যাকে মিথ্যা বলে নাই, সাদাকে সাদা বলে নাই, কালোকে কালো বলে নাই, দুনিয়ার মধ্যে নিজেকে বড় নেতা মনে করেছে, আনা রব্বুকুমুল আলা দাবি করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবে, আর আজকে আসো না দুনিয়ার রাজা বাদশারা, জুলুম করেছো, সুদ খাইছো, চেয়ারম্যান ছিলা, মেম্বার ছিলা, 5,000 টাকা ঘুষ খাইয়া মানুষের বাড়িঘর দখলে দিছ, বড় বড় কথা বলেছো, আলেমদের সঙ্গে বড় বড় কথা বলেছো, ইমামের সঙ্গে বাহাদুরি করেছো, বড় কথা বলেছো। আজকে আসো, কিয়ামতের ময়দান তো হয়ে গেছে। তুমি না কত বড় বড় বাদশা ছিলা, তুমি না মেম্বার চেয়ারম্যান ছিলা, আজকে আসো লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিনের বাদশাহ রাজত্ব একমাত্র মালিক হবে আমার আমার আল্লাহ। ওই দিন আর কোনো বাহাদুরের বাহাদুরি কাজও হবে না, কোনো বড়ত্বের বড়গিরি কাজ হবে না। ওই দিনের মালিক হবে একমাত্র আমার আল্লাহ। আর সমস্ত নবীরাও পর্যন্ত আল্লাহ পাকের কঠিন অবস্থা দেখা সবাই ভয়ের ভীত সন্তুষ্ট অবস্থায় থাকবে। আমার আপনার নবী সাজদা দিয়া উম্মতের জন্য কান্নাকাটি করবে। আল্লাহ পাক বলবে, ও আমার প্যারা হাবিব, আপনি সাজদা দিয়া মাথাটুকু উঠান। সাজদা থেকে মাথাটা উঠায়া আপনার যেই উম্মতকে আপনার ভালো লাগবে, আরে যেই উম্মতের মধ্যে সুন্নত থাকবে, নামাজ থাকবে, চেহারার মধ্যে দাড়ি থাকবে, লেবাসের মধ্যে সুন্নতি জামা থাকবে, মেসওয়াক থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, জিন্দেগির মধ্যে সুন্নতি আমল চলবে, নবীকে দেখা দেখা আল্লাহর ওয়াদার পাইয়া সেই উম্মতকে নিয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর আশিক যদি হতে চান, নবীর ভালোবাসা পেয়ারা যদি হতে চান, নবীর সুন্নত মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নতের আমল কইরা জিন্দেগি যাপন করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন।